हाय गुड मॉर्निंग फ्रेंड्स। आजकेर ब्लगटा एखान थेकेई शुरू करছি। আজকে সানডে, খুব দেরি করে মানে শোয়া থেকে উঠলাম, ল্যাদ খাচ্ছি সারাদিন ধরে। এখন উঠে একটু সবে রান্না করে ঢুকলাম, একটু মেয়েকে খাবারটা করে দিলাম, ও অনেক রাতে শুয়েছে। যাই হোক, আজকে কী কী করছি দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে। দেখো তোমরা, এখন সবে আমি ঠিক আছে আমি ডিমের পোচ বসাচ্ছি। তেলটা ঢালছি। বেশি কিছু রান্না করবো না আজকে, শুধু একটু এই পাতলা করে চিকেন, ব্যাস, দ্যাটস অল। এর বাইরে আর কিচ্ছু না। এত গরমে খেতে ইচ্ছে করছে না, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। আজকে আমাদের কাজের মেয়েটারও ছুটি, কাজেই ও থাকলে তাও মানে মোটামুটি উঠে পড়ে হয়, 10টার মধ্যে চলে আসে কাজ করতে। ও নেই, আরও ল্যাগ খাচ্ছি। চিমনিটা চালাচ্ছি, জানি না সাউন্ডের সমস্যা হবে কিনা। তোমাদের দেখাই আমার ডিমের পোচ করা। সেট করতে পারছি। আমি হাতে ধরেই দেখাই তোমার, হাতে ধরে দেখাতে গেলে তোমার অসুবিধা হতে পারে। স্পেট তিনটা ভেঙে গিয়ে দিয়ে নিই। দেখতে পাচ্ছি কিনা ট্রাই করছি। মোটামুটি ভালোই করেছি, খারাপ নয়। একটু নুন গোলমরিচটা দিয়ে দিই। না, আমরা এখন কেউ আর নুনটা কাঁচা অবস্থায় খাচ্ছি। মায়ের প্রেশার আছে বলে ডাক্তার বলেছে এখন বাড়িতে 1 কৌটো করে নুন ভেজে রাখি, তারপর সেই নুনটা ইউজ করি।
ভাঙলে না হয়ে যেত। দেখে নাও ঠিকঠাক, ওয়েট করো, আবার আসছে। মেয়েকে খেতে দিয়ে এবার আমি চলে এলাম রান্নার আয়োজনে। চিকেন করছি। এটা ভালো করে তোমাদের মোবাইলটাকে সেট করতে হবে, দাঁড়াও একটু ওয়েট করো। দেখো তো দেখতে পাচ্ছ কিনা, কিন্তু আমার কড়াইটা কি দেখা যাচ্ছে, আমার রান্নাটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা? তার মানে চা একটু উঁচু হলে ভালো হতো, একটু উঁচু উঁচু হলে তোমার আমি রান্নাটা দেখাতে পারবো। কি করা যায়? দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ, বাট আমাকে মাঝে মাঝে একটু স্কন্ধ কাটা লাগতে পারে, তাতে কিছু মনে করো না। এক্ষুনি পড়ছিল ফোনটা, ভাগ্যিস ধরে ফেললাম। স্ট্যান্ডটা না ঠিক রাখা হয়। ওয়েট করো, দাঁড়াও। এবার দেখতে পাচ্ছ? আমার মনে হয় এবার দেখতে পাচ্ছ, বাট আলো পাচ্ছ। এটাই ঠিক জায়গা, ওটা যতই যাই হোক আমি স্কন্ধ কাটাকে রান্না করি, অ্যাকচুয়ালি আমি ঠিক সেট করতে জানি না। রান্নাও দেখতে পাচ্ছ না, কি করি বলো? আচ্ছা না, ব্যাক ক্যামেরা দিয়ে দেখা দেখি, এবার কি দেখা যাচ্ছে? এবার একটু যেতে পারে, ঠিক আছে? দেখো আমি যেরকম দিচ্ছি সেরকম দেখো। খুব লাইট খাওয়া হয় তো আমাদের বাড়িতে, সেই জন্য এখানে প্রায় কিছুই দেব না, জাস্ট পেঁয়াজ, আদা, রসুন, ওর মধ্যে আগে একটুখানি নুন, হলুদ এগুলো মাখিয়ে নিই। তারাও তোমাদেরকে এখনো তো কড়াইতে কিছু ফেলছি না, তার আগে আমি কি করছি সেটা তোমরা আগে দেখো, তাহলেই হবে। আমার কাজগুলো দেখো। আজকে গরমটা কম আছে যদিও, তো তখন আমি এটাকে সোজা করতে পারছি না, টু মাছ। মুখটা না দেখলে তোমাদেরও তো ভালো লাগবে না যে কার সাথে কথা বলছি না। দাঁড়াও, ব্যবস্থা করছি, করতে তো হবেই ব্যবস্থা। এবারে অ্যাটলিস্ট আমাকে মানে কথাটা তো শুনতে পাচ্ছ? আমি কি দিচ্ছি না দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি। যেহেতু আমাদের বাড়িতে ভীষণ পরিমাণে তেল মশলা
কম খাওয়া হয় মায়ের জন্য। তো এখন আমি মুরগিটার মধ্যে আগে, যেহেতু মাংসর ভিতরে যাতে নুনটা ভালো করে ঢোকে, তার জন্য নুন আর হলুদ দিয়ে রাখছি। মা আমাকে একটু গরম মশলা থেতো করে দেবে। আমি একটু তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালার হওয়ার জন্য এটা একটু দিই। তেজপাতা, সাইড থেকে বারান্দা দিয়ে একটু আলো আসছে, শুধুমাত্র ক্যামেরা সেট করতেই আমি ঘেমে গেছি, অবস্থা বুঝে আমার। এই ছোট্ট একটা তেজপাতা নিলাম। এবার থেকে ঠিক করেছি জানো তো, তোমাদের সাথে আমি আমার মোটামুটি, এখন তো আমি ছুটিতে বাড়িতে আছি, আমার দৈনন্দিন জীবনের কিছু কিছু জিনিস একটু শেয়ার করব। ওই এটাকে ব্লগ বললে ব্লগ বলো, যা বলবে যায়। সেটা আমি কোনো বাধা ধরার নিয়মের মধ্যে নেই। ওই যে প্রতিদিন আমাকে এতগুলো করে দেখাতেই হবে, আমার হয় না। এই তো সকাল থেকে উঠেছি অনেকক্ষণ আগে, চাটা খেয়েছি, ব্রেকফাস্ট করেছি, আর ল্যাপ খাচ্ছি, শুয়ে থাকছি, শুয়েই উঠতে ইচ্ছা করছে না। বললাম না, বাধা ধরা জীবনের মধ্যে আমার চলতে একদম ভালো লাগে না, একদম না। মেয়েটা আজকের জন্য মোটামুটি সব কিছু আমার রেডি করেই দিয়ে গেছিল। আরও জানি যে আমার সব রেডি করা আছে, জাস্ট রান্নাঘরে ঢুকবো, ওই জন্য আমার আরও লেট। বুঝতে পেরেছ? আমার লেট হওয়ার আরও কারণ হলো আরও। মা আমাকে একটু গরম মশলা থেতো করে দাও, আর পেঁয়াজ। আমরা বড় হয় না কিন্তু, আমি তোমাকে বলছি না, আমি হাতের গোড়ায় যেগুলো করছি সেগুলো এই ক্যামেরাটাকে তো বেন্ড করতে পারছি না। যদি বেন্ড করতে পারতাম তাহলে তুমি সবটাই দেখতে পারতাম কি করছি। ট্রাই করছি। এই দেখো, এর মধ্যে গোটা মানে পেঁয়াজগুলো যে ছিঁড়ি করে কেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আদাটা একটু কেটে নিই। আদা রসুন, এটা রসুন আর আদা একটু থেতো করে। মা আমাকে একটু গোলমরিচ থেতো করে দিয়ে যাও। গরম মশলা ওই যে ওখানে, আরে ওই বড় প্যাকেটটা, ওটাই কিছু নেই, ওটাকে আমি এদিকে রেখেছি।
ওকে কলাটা খাইয়ে দিয়ে এসছো? আর একটু দাও, কতটুকু দিলে হয়? দারচিনি নাওনি? ফোন করা এত ডিস্টার্বিং কিছু লোকজন থাকে না, সারাদিন শুধু ফোন করে যাচ্ছে। আমি বুঝতে পারি না ফোন মানে মেসেঞ্জারে এত ফোন করে এদের কি লাভটা হয়। আমি তো ফোন ধরিও না, তাহলে লাভ কি পায় জানি না। আবার কিছু লোক আছে যদি ইরিটেট করে মানে বারবার কাটছি, বারবার ধরছি, বারবার কাটছি, তারপরেও করছে, তখন হয়তো রেগে গিয়ে ফোনটা ধরলাম, ওমা সে হ্যালো বলে না, কিছুই বলে না। আবার কেউ কেউ বলে নাম্বার কাহা লাগা। আমি চাই আরে ভাই তুমি তো ফোনটা করলে, নাম্বার কাহা লাগা তুমি জানতে নেই। কত রকম পাবলিক। দইটা কোথায়? চামচ লাগবে, এটা দাও, কাপটা নিয়ে আসবেন। আর তো এগিয়ে আনো ধরো। মাঝে মাঝেই তোমাদের থেকে আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছি। এবার দেখো, দেখতে পাচ্ছ লম্বা করে এইবার মাংসটা বসিয়ে দিয়েছি। নাড়াবো, অলরেডি কিরকম ঘেমে গেছি। এই এক প্রবলেম, যাই করি তারপর মাংসটা কষাতে বসালাম। ভালো করে আমি কষে নেবো। এখানে একদম পাতলা রান্না, কোনো ঝামেলা নেই। রসুন কখানা আছে দিয়ে দিই, একটু লঙ্কাটা একটু কম লাগছে। আমার মেয়ের আবার একটু লাল লাল করে ভালো লাগে না। ওটা নামাবার সময় দেবো এখন। আর কোথাও দেখতো? হ্যাঁ, আর টুকরো করে, আর এগুলো তোমাদেরই মুখে লাগবে। নাহলে ওর পেটে ঢুকবে, না খাইয়ে দিলে ওই কলা কলার মতো পড়ে থাকবে। রান্নার চলছে, এটা ঢাকনাটা দেখে মা সরো তো, একটু সরো, পেটের পরে ঢাকনা বার করবো। এখন একটু কষুক, চলো। আমি তোমাদের আমার ঘরে নিয়ে যাচ্ছি। আজকে ওয়েদারটা ভালো আছে, এখনো বিছনা টিছনা কিছু তোলা হয়নি, সব কিছু পড়ে আছে, ইচ্ছাই করছে না। এইবার আসি একটু, দেখো আমি কিরকম ঘেমে স্নান করে গেছি। ও বাবা গো, এত ঘাম ঘেমেছি, তোমরা ভাববে এ কোথা থেকে এলো রে বাবা, এত ঘেমে। রান্নাঘরে ঢুকবো কি
ঝড় মানে কি অবস্থা দেখছো, পাগল হয়ে গেছি রান্না করে গিয়ে গরমে। পুরো কিরকম লাগছে, পাগলি, মাথার মধ্যে এক গাদা তেল দেওয়া, আর গরম সহ্য করতে পারছি না, কি করবো, তেল দেবো না তো কি করবো। আমাদের বাড়িতে যে মেয়েটা ঠাকুর, ওকে বলি তুই আমার মাথায় ভালো করে তেল দে তো, তেল দিয়ে জল দিয়ে চুটো নাচড়ে দিয়েছে। ও তবে বলবো এই কদিনে যা ওয়েদার ছিল, থ্যাংক গড, কাল থেকে অনেকটা শান্তি, কিন্তু সাথে সাথে একটু ভয় কাজ করছে। এটা কি এখন বলবো না, পরে বলবো, একটু একটু গেস করো। আজকে তো শুনছি আজকে থেকে সম্ভাব্য কালবৈশাখী আসছে বুধবারের মধ্যে। হয়তো গরমের জন্য চেঁচাতে থাকি ঝড় হোক এই হোক, কিন্তু তখন আবার ভাবি ধরো আজকে নয় আমরা প্রোটেক্টেড জায়গায় থাকি, তাই ঝড় হলো যতটা না ক্ষতি আমাদের হবে, ক্ষতি আমাদেরও যে হবে না তা নয়, কেউ বলতে পারে না কার কি হবে, কিন্তু যারা আরো কম প্রোটেক্টেড জায়গায় থাকে তাদের তো কষ্ট, কারোর বাড়ির চালটা উড়ে যেতে, অনেক কিছু হতে পারে। তাই এমন কিছুই চাই না যেটাতে কারোর কষ্ট হবে। এই যে কাল থেকে টেম্পারেচারটা একটু কমলো, আজকে সকাল থেকে সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, এরকমই তো থাকতে পারে, এটা ঠিক আছে, এটা আমাদের জন্য কমফোর্টেবল। মানে আমি বলতে চাইছি ওই অস্বাভাবিক গরমের থেকে কমফোর্টেবল, কিন্তু আবার ওইটাও ভালো লাগে না যে একটা ঝড় হবে, আমাদের হয়তো সাময়িক আরাম হবে, দুদিন আমরা খুব ঠান্ডায় উপভোগ করবো, কিন্তু তারপর দেখা যাবে কত মানুষ বাস্তুহারা হয়েছে। মাংস কষাবার জন্য গ্যাসে চাপা দিয়ে এলাম, সে দেখো কত বকবক করছি তোমাদের সাথে। ভিডিওটা আশা করি তোমরা দুপুরের মধ্যে না, দুপুরের পরেই দেবো, বিকেল টিকেলের দিকে বা রাতে আপলোড করবো। একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো, তবেই তো এনকারেজড হব। আমি হয়তো অত তথাকথিত ব্লগিং করা সে ব্যাপারটা আমি অত জানি না, আমি আমার মতো করে করছি, কারোর সাথে কম্পেয়ার করতে চাই না, কারণ কম্পেয়ার করলে আমি বিগ জিরো পাবো। কারণ আমার তো যা মনে হয় তাই করি, কোনো কিছু ভেবে করি না, সেটাই হলো আমার কথা। ঠিক আছে, আবার একটু পরে আসছি, সব দেখাবো, চিন্তা নেই। মাংসটাতে সবে কষাতে বসিয়ে এলাম, একটু টাইম দাও গাইস। এখনো রান্নাঘর থেকে ঘুরে এলাম, এখনো আমার চিকেন প্রপারলি কুকড নয়, কষানো চলছে, ইটস গোয়িং অন। ভাবছিলাম তোমাদেরকে পুরোটা দেখাবো কি করে, যাই হোক এই ফোনটাকে একটু চেষ্টা করলাম ধাতস্থ করবার, কিছুটা অন্তত আমি গ্রিপে এনেছি, অ্যাটলিস্ট এরকমভাবে তোমাদের যাতে দেখতে পাচ্ছি। মাকে ওখানে দাঁড় করে দিয়েছি, আর গরম সহ্য করতে পারছি না, গরম ঠিক নয়, রান্না করবার ওই যে একটা তাপ, সেটাই যা। ভেবেছিলাম জাস্ট টুল করে রেখে দেবো, তারপরে দেখলাম না থাক, একটু কষিয়ে নিই হালকা করে। যদিও পুরোটাই কিন্তু আমি এই রান্নাটার জন্য সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট, 1 ড্রপ তেলও আমি ইউজ করি, 1 ড্রপও না। ওই মাংসটাকে সমস্ত ম্যারিনেট করে একসাথে জাস্ট কড়াইতে দিয়ে অল্প জল দিয়ে কুক হচ্ছে, বিনা তেলে রান্না। আমার বাড়িতে প্রায়ই হয়, আর আমরা ভীষণ কম তেল খাই। মানে এই ধরো 1 লিটারের তেলটা সম্ভবত এন্ড অফ ফেব্রুয়ারি বা মার্চের ফার্স্ট উইকে ধরেছে, মার্চ গেছে, এপ্রিল গেছে, মে, ওই 1 লিটার তেল এখনো চলছে।
খারাপ কি? তেলের কনজাম্পশন ভীষণ কম, ভীষণ। আর সেদ্ধ খাই, একটু সেদ্ধটা বেশি। আমার বাড়িতে যে সিদ্ধগুলো খাই তাতে যে তেলটা দিই, মানে সর্ষের তেল এইটুকু, মানে 1 ড্রপেরও প্রায় কম বলা যায়। আর নুনটাও তো বললাম আমি খোলাতে ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে একটা কৌটোতে করে রেখে দিই। এটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছিলাম। তখন তো বুঝতাম না, কাঁচা নুন খেলাম আরাম করে, বলতো না কাঁচা নুন খাবে না, খাবে এরমভাবে। তো এখন তাই ইউজ করি। আর আমি একটা জিনিস দেখলাম, এমনি নুনে তুমি যতটা নুন দিচ্ছ তাতেও যেন মনে হয় যেন নুন হয়নি, কিন্তু এই কাঁচা নুনটা যদি তুমি খোলাতে ভালো করে ভেজে রাখতে পারো, এই নুন অল্পতেই বেশ নুনের দপটা থাকে। তোমাদেরকে লাঞ্চে কী কী মেনু আজকে? অনেক কিছুই থাকবে আশা করি। আমার মতো একটা রান্না না, যদি আমার কাছে ওটাকে কি বলে, চিতল মাছের মুইঠা, ওকে শ্বশুরবাড়ি থেকে করে পাঠিয়ে দিয়েছে, ওটা আছে। আবার এসে কথা বলছি, ওকে? দেখো বন্ধুরা, আবার চলে এলাম রান্না করে। এবার আমার রান্না প্রায় অনেকটা কষে এসছে। আমি দেখাচ্ছি আলুও তো সিদ্ধ হয়ে গেছে। তার আমার প্রেশারে দেওয়ার দরকারই পড়বে না আজকে আর প্রেশারে দেবো না। কষা কষা দেখো, বলবে তোমরা কেমন লাগছে। আচ্ছা, বিনা তেলে রান্না, কিন্তু এইটা সবচাইতে ইম্পর্টেন্ট। কোনো তেল ইউজই করিনি, 1 বুঁদ তেলও না। কারো যদি বিশ্বাস না হয় আমার বাড়িতে চলে আসবে, দেখবে আমি একদম অয়েল ফ্রি রান্না করি। একটুখানি চেখে দেখি কেমন হলো। মিষ্টি ঠিক আছে, একটু লাগবে। এবার গরম মশলাটা দেবো, তাড়াতাড়ি ঝোল তো নেই প্রায়, ভাত মারবে কি দিয়ে। অত্যাচারে আমার লাইনটা বারবার ডিসকানেক্ট হচ্ছে। বলি বলো তোমরা, সব লোকেদের আর কোনো কাজ নেই, ছাড়া সকাল থেকে উঠে শুধু এই করে, মানে কার ফোন নাম্বার পেলো লাইনে, ব্যাস হয়ে গেল। একটু গরম মশলাটা নিয়ে রান্না বলো এখন লাগলো। ঝোল রাখতে হয় আমার বাড়িতে, সবারই একটু ঝোল বাতি কাটছে।
বন্ধুরা, ভাত খেয়ে এই আবার এসে শুতে এলাম ল্যাদ খেতে। করে গেছি, কি করবো, ভালো লাগছে না। এই করতে করতে কখন ঘুমিয়ে পড়বো জানি না। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই, স্বাভাবিক। আমি যখন ভিডিওটা আপলোড করবো তখন তো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা আজকে সবাই লাঞ্চে কী করলে। এটা যদি রাতে আপলোড করি তাহলে ডিনারে খাওয়া দাওয়া। ছুটির দিন থাকলে এরকম, আর আমার তো এখন ছুটি সামার ভ্যাকেশন। বাইরে তো প্রচুর উত্তাপ চলছিল, একটু আরাম হওয়ার আমিও সেই আরামটাকে কাজে লাগাচ্ছি। দেখো জানলার পর্দাগুলো মানে কনস্ট্যান্ট উঠছে, বিশাল হাওয়া, তার সাথে ফ্যানও চলছে। আজকে এসি চালাতে হয়নি। কি হাওয়া চলিয়ে নিয়ে যাচ্ছে। তারপর সবাই কিন্তু কমেন্ট করে বলবে তোমাদের দিনটা কেমন কাটলো, আমি শুনবো। এখন একটু রেস্ট নিই, সবে খেয়ে উঠলাম তো একটু রেস্ট নিই। আবার বিকেলবেলা হয়তো একটু বেরোবার কথা আছে, কনফার্ম নই। বেরোলে তখন জানাবো বা তখন দেখাবো। আমি কখন স্নান করেছি আর এখন বসে করছি, চুল ট্রাই করছি। দেখো তোমরা কি অবস্থা আমার। আর এখন মানে স্কুলও ছুটি আর ফোন সব ভুলে গেছি, যা ইচ্ছে তাই করছি। এখন দেখছি চুলটা না ড্রাই করলে ভেজাই থেকে যাবে, সেখানে এখন ড্রাই করতে বসলাম। ভাবো অবস্থা আমার হয়ে যাচ্ছে। টাওয়েল পেঁচানো ছিল সারা দুপুর, আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে ওই জন্য আর বিছনাই ছাড়ছি না। আমার তো বলেছিলাম তোমাদেরকে প্রচুর হাওয়া, সে মানে আজকে এত হাওয়া দিচ্ছে মানে রুমের থেকে প্লাস্টিক যা আছে সব উড়ে চলে যাচ্ছে। চুলটা ভালো করে না শুকালে আমার ভালো লাগে না। চুলের ব্যাপারে খুব চুজি। তারপর বিকেলবেলা সব চা জলখাবার খেয়েছো? আমিও খেয়েছি, চা খেলাম, অনেকগুলো নাগেটস, সসেজ সব খেলাম। ওয়েদারটা অনেকদিন পর ভালো। আজকে তো মনেই হচ্ছে না আমরা ওই তীব্র খারাপ ওয়েদারে ছিলাম কয়েকদিন। খারাপ
আমি চুল আঁচড়াবো কি, হাওয়াতেই আমার চুল সব উড়ে চলে যাচ্ছে। যতবারই আঁচড়াচ্ছি হাওয়ার ঠেলায় আমার চুল আবার চট পড়ে যাচ্ছে। সব উল্টে দেবো আজকে। চুলটা শুকিয়ে গেল। মানে এত অয়েল সিক্রেট করে না, অলরেডি দেখো মুখ থেকে তেল বেরোতে শুরু হয়ে গেল। এখনই যদি আমি মুখটা একটু না ধুই সাবান দিয়ে, আরো তেল বেরোবে। দাঁড়াও একটু চোখ মুখ ধুয়ে আসি। চোখ মুখ ধুয়ে চলে এলাম। তোমরা জানো আমি একটু কাজল করতে ভালোবাসি। আজকে কাজল করা হয়নি, কাজল করে নিই। দেখো দেখতে পাচ্ছ, একটু কাজল করতে ভালোবাসি তো। আমার লাইনার ফাইলার করতে ভালো লাগে না, আমার কাজল বেস্ট। কাজল আর একটা দুটো হলো আমার ফেভারিট জিনিস। আর তার সাথে আরেকটা জিনিস স্টিক। তিনটে জিনিস আমার খুব ফেভারিট। আজকে একটু ফেসবুক থেকে লাইভে আসবো,
ড্রেস কিছুই চেঞ্জ করবো না, এরকম থাকবে। ভালো লাগছে না কিছু, মানে গায়ে কোনো কিছু করতে। ঠিক আছে বন্ধুরা, তো আমাকে জানি আমার লিপস্টিক কাজ করে, এটা আমার ফ্যামিলির জিনিস। ঠিক আছে, দেখছো বলো, লিপস্টিকটা পরে আমাকে কেমন লাগছে? মানিয়েছে? যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির খাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরি পার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরি পার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। সবাই আমার সাথে থেকো, কিন্তু আমি তো আনকাট সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। কে? হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবার ডিনার হয়ে গেছে। এই আমাদের এবার ডিনারের জন্য আস্তে আস্তে রেডি হব। আজকে এত সুন্দর হাওয়া চলছে না, কি বলবো। এই দেখো আমার বারান্দা, বারান্দাতে দেখো, বারান্দা থেকে দেখাচ্ছি। সবার তো নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে। এই একটু পরেই আমি তোমাদেরকে আমরা কি করলাম
সারাদিন সবটাই আমি আজকে ব্লগ করে দেব। দেখো এতক্ষণ আমি এফবিতে বন্ধুদের সাথে একটু লাইভে আড্ডা দিলাম, খুব ভালো লাগলো। আজকে আমার একটা অনেক পুরনো দাদা, তার সাথে তাকে খুঁজে পেলাম, তার সাথে আড্ডা দিলাম। আমার একটা পুরনো স্টুডেন্টকে পেলাম। এই পাওয়াগুলোর মধ্যে একটা অদ্ভুত আনন্দ কাজ করে, এত ভালো লাগলো কি বলবো। এই তো আমাদের নিশ্চয়ই এখন শুতে যাওয়ার পালা প্রায় অনেকের, যদিও আমরা ভীষণ দেরিতে খাই, বলে লাভ নেই। আজকে এমন হাওয়া দিয়েছে দেখো, এই ট্রায়াঙ্গেল হয়ে গাছের পাতায় পড়ে গেছে, সব উড়ে যাচ্ছে, পাতা এমন উড়েছে কি বলবো। ওয়েট করো, পাঠাচ্ছি।